বন্ধুরা, দই কেনা হয়ে গেছে, এবার আমরা বাদাম কিনতে যাচ্ছি। তো চলো। ও বই, বাদাম আছে গো? বাদাম 10 টাকা দাও তো। বন্ধুরা, আমাদের বাদাম কেনা প্রায় শেষের দিকে, আমরা বাড়ি যাই। চলো। হ্যাঁ, দেখা যাচ্ছে, বলার থেকেও বেশি দেখা যাচ্ছে। সামনে গেছে, সামনে গেছে। মা এখন দই কাতলা করার জন্য সব উপকরণ তৈরি করছে। তো এখানে নিয়ে নিয়েছে 2টো পেঁয়াজ, 4টে লঙ্কা, কিছু পরিমাণ রসুন, একটা আদা, আর নিয়েছে জিরে গুঁড়ো, পোস্ত। আর এখানে মা বাদাম বেটে নিচ্ছে দই কাতলা দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এখানে বাদামের পরিবর্তে কাজুও দিতে পারেন। বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ বাটা দেওয়া আছে। ভেজে নেব। মাছটা উল্টে দিলাম।
আবার একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা করে। মাছটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, এবং এবার তেলের মধ্যে একে একে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, গোটা গরম মশলা দিয়ে দেবো, নেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুনের লঙ্কার পেস্ট, ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিলাম জিরে আর ধনে গুঁড়ো, যা একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, দিয়ে দেবো এখানে একটু বাদাম বাটা, চাইলে আপনারা এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা এবার ফুটছে, দেখুন কি সুন্দর মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দেবো সেই ফাটানো টক দই, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। দিয়ে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আঁচটা আপনারা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে রান্নাটা একটু ভালো হবে, মশলাটা যাতে পোড়া না লাগে সেজন্য। উঠিয়ে দেখবো মাছটা, এর মধ্যে এবার এক এক করে মাছ ছেড়ে দেবো। যে একটুখানি ভালো আস্তে করে নাড়িয়েও যাতে মাছগুলো না ভেঙে যায়, আঁচটা একটু মিডিয়াম আঁচে থাকবে।
দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। একটু নাড়িয়ে নেবো তাহলে নুনটা ভালো করে মাখে। একটু আর একটু ফুটিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই দই কাতলা থেকে। এবার দেখে নেব নুন চিনি ঠিক আছে কিনা, সেই বুঝে আমরা নামিয়ে নেব। একদম ঠিক আছে। এবার কিছুক্ষণ পর আমরা এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো একটু ধনে পাতা, যাতে একটু টেস্টটা আরও সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো একটুখানি ধনে পাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের দই কাতলা রেসিপি। এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা রেসিপি। দেখো বন্ধুরা, আমার মা যে দই কাতলা রেসিপিটা বানিয়েছিল সেটা এখন আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। তো চলো দেখো আমরা খেতে বসেছি, খাওয়া যাক। খাওয়ার পর আমি বলবো আপনাদের যে কেমন হয়েছে। বললাম এই যে আমার বোন একটু খাচ্ছে, তো খেয়ে বল বোন যে কেমন হয়েছে। কেমন হয়েছে রেসিপিটা? তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো হয়েছে রেসিপিটা। তো আশা করি পরের একটি ব্লগে অন্য একটা রেসিপি নিয়ে আসো। তো মাছটা কেমন হয়েছে তো খেয়ে বল কেমন হয়েছে। একদম দোকানের মতো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের রেসিপিটা বেশ দারুণই হয়েছে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বাড়িতে খাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার। দেখতেই পেলেন আমাদের দই কাতলা রেসিপি কমপ্লিট। আমরা এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের টিম ব্লগে। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।